আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে থেকে ৩টি নাম ৭ বার করে ২১ বার পাঠ করুন। যখনই সময় পাবেন, অজু থাকুক না থাকুক, ঘরে বাজারে দোকানপাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে যখনই আপনার সময় হয়, আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে থেকে ৩টি নাম ৭ বার করে ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ খাজানা, খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ৩ দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা সাধারণত ইসলামিক ভিডিও ধৈর্য সহকারে দেখতে চাই না। জীবনে তো কত ভিডিও দেখলাম, ইসলামিক ভিডিও ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাযা দান করবেন। কালো জাদু, বান্টনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখে কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কী নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। যারা ঋণগ্রস্ত আছেন, এই নামের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ যদি হয় পাহাড় সমান, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে থেকে এই ৩টি নাম এখন জবানে জবানে সহি শুদ্ধভাবে শিখব। প্রথম নাম হলো ইয়া হাফিজু। ইয়া হাফিজু নাম বড় হা গলার ভিতরে যাবে, হলকের মধ্যখান থেকে, হলক মানে গলা, গলার মধ্যখান থেকে ইয়া হাফিজু, ঠোঁট গোল হবে, নরম হবে। হাফিজু না, হাফিজু। ইয়া হাফিজু, ইয়া হাফিজু অর্থ হে হেফাজতকারী। কিসের থেকে হেফাজত করবেন? দারিদ্রতার থেকে আপনাকে হেফাজত করবেন। বিশাল পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, ঋণ থেকে মুক্ত করার জন্য হেফাজত করবেন। ঋণ থেকে হেফাজত করবেন, দারিদ্রতার থেকে হেফাজত করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, জাদু বান্টনা, মানুষ শয়তান, জিন শয়তানের সমস্ত রকম কুমন্ত্রণার থেকে হেফাজত করবেন, অভাব অনটন থেকে হেফাজত করবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন, শত্রুর শত্রুরা থেকে আপনাকে হেফাজত করবেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু ৭ বার পাঠ করবেন। ফজরের পরে 7 বার, জোহরের পরে 7 বার, আসরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, এশার পরে 7 বার করে পাঠ করবেন। যদি মনে না থাকে তাহলে যখনই মনে হবে যে আরে আজকে ফজরের পরে 7 বার পড়তে মনে নাই, তো যখনই মনে হবে ওজু থাকুক না থাকুক, ওই যখন মনে হয়েছে, ওটা যদি আপনি বাজারে থাকেন
বা রাস্তা দিয়ে হাঁটতেছেন বা অফিসে আসেন, যেখানেই থাকুন না কেন, অজু থাকুক না থাকুক, আপনি পাঠ করতে পারবেন। ইয়া হাফিজ, ইয়া হাফিজ, হে হেফাজতকারী, হে হেফাজতকারী। ঋণ থেকে, দারিদ্রতার থেকে, অভাব থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রসুল বলেন, বান্দা যদি একবার বলে আল্লাহুম্মা গফিরলি, বা বাংলায় যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ সাথে সাথে বলেন, ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সেখানে আপনি সকালে 7 বার পড়বেন, দুপুরে, আসরের সময়, বিকেলে, আবার সন্ধ্যার সময়, রাত্রে, এই 7 বার করে পাঠ করবেন। আর আল্লাহ কি একবার উত্তর দিবেন? আল্লাহ কি একবারও আপনাকে ঋণ থেকে হেফাজত করবেন না? দারিদ্রতার থেকে হেফাজত করবেন না? অভাব থেকে হেফাজত করবেন না? অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। 7 বার করে তেলাওয়াত করেন, 3 দিনের আগে ইনশাআল্লাহ আপনি এর ফলাফল পেয়ে যাবেন। 2 নম্বর হইল আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে থেকে আরেকটি নাম, সিফাতি নাম, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। আপনি এই দোয়াগুলা, এই নামগুলা পড়ার পরে দোয়া করবেন, ওই দোয়া কবুল হবে। গতকাল, গত পরশু, এর আগে যা দোয়া করছেন ওই দোয়াও কবুল হবে। সব দোয়ার মধ্যে দুনিয়া বা আখিরাত অবশ্যই চাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তো আপনি অবশ্যই করছেন। এই দোয়াটা আল্লাহ, আপনি দোয়া কবুল করেন। এই দোয়ার মধ্যে কি দুনিয়া এবং আখিরাত চাওয়াইছে। আল্লাহ আপনি আমাকে দুনিয়া সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তো আপনার বলতেছেন, হে দোয়া কবুলকারী, 7 বার, সকালে 7 বার, জোহরের নামাজের পরে 7 বার, আসরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, এশার নামাজের পরে 7 বার। একবারও কি আল্লাহ তাআলা আপনার দোয়ার মধ্যে, আপনার চাওয়ার মধ্যে, আপনার বলার মধ্যে, ডাকের মধ্যে সাড়া দিবেন না? আল্লাহ তো গুনাহগার বান্দার ডাকের মধ্যে সাড়া দেয়। আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তারপরে ওই গুনাহগার বান্দার ডাকটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। 80 বছর পর্যন্ত ইয়া সমাদু, ইয়া সনাম, 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 একজন বিধর্মী সনম সনম করতেছে 80 বছর পর্যন্ত। একবার হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সমাদু। আল্লাহ তাআলা বলেন, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা আমি তো তোমার পাশেই হাজির আছি। 80 বছর পর্যন্ত একবার আল্লাহর নাম নিল না, হঠাৎ মুখ দিয়ে ভুলে সমাদু বলে ফেলছে, আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে ফেলছে। তা আপনি বলবেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। বলবেন কতবার? 7 বার। কোন সময়? ফজরের পরে 7 বার, জোহরের পরে 7 বার, আসরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, এশার পরে 7 বার। 3 নম্বরে বলবেন ইয়া সমাদু, ইয়া সমাদু। আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে থেকে একটি নাম, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। আপনি কি ওই 80 বছর যে মূর্তির পূজা করলো, যে গুনাহ করতে থাকলো, তার চাইতে বেশি গুনাহগার? সে একবার সমাধু বলছে, আল্লাহ তাআলা বলছে, লাব্বাইকা ইয়া আবদি। আপনি সমাধু বলে ডাক দেন 7 বার করে, 3 দিনের আগে ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, হে স্বয়ং সম্পূর্ণ সামাদু না, ইয়া সমাদু, ইয়া সমাধু, ইয়া হাফিজু, ইয়া মুজিবু, ইয়া সমাদু, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ, যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না, কারো কাছে হাত পাতার প্রয়োজন হয় না, অমুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না, কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তার নামে এমন প্রশংসা করলেন, আর সে কি আপনাকে
স্বয়ং সম্পূর্ণ করবেন না, মুখাপেক্ষী করে রাখবেন, মানুষের কাছে হাত পাতাইবেন, এটা তো হতেই পারে না। আল্লাহ তাআলার এই তিনটা নাম আপনি এই নিয়মে ইনশাআল্লাহ যেভাবে বলছি, ফজরের পরে যখন নামাজ শেষ হয়ে যাবে আপনার তসবিহ তাহলিল যা পারেন পড়ার পরে এই তিনটা নাম 7 বার করে পড়বেন। আপনার মনে না থাকলে ভিডিও দেখেও আপনি পড়তে পারবেন। ইয়া হাফিজু, মসজিদে যদি আপনার তেলাওয়াত করতে মোবাইল বের করে পড়তে অসুবিধা হয় বা লজ্জা লাগে, বাসায় এসে ইনশাল্লাহ আপনি মোবাইল বের করে আপনি এগুলা দেখে দেখে পড়তে পারবেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া সমাদু, ইয়া সমাদু। কত সুন্দর নামের অর্থ! হে হেফাজতকারী, হে দোয়া কবুলকারী, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। আপনি এই তিনটা নামের আমল করেন ইনশাআল্লাহ। যদি আপনার সেই সময় যে না পড়তে পারেন, যখন মনে হইবে তখন উজু থাকুক না থাকুক এই তিনটি নাম পড়বেন। তিনটি নাম পড়ার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজের দুরূদ শরীফটা একবার পড়বেন, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার। এর আগে ইস্তেগফারটা পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন। আর যদি আরও বেশি যদি এটাকে শক্ত করে দোয়াটা কবুল করাইতে চান, তাহলে নামাজের পরে, যে কোনো নামাজের পরে একটা সেজদা দিবেন। সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এই নামগুলা 3 বার করে পড়বেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া সমাদু, ইয়া সমাদু। এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে। আর সাধারণ নামাজীদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে 2টি ভুল শুধরে দেব। এর মধ্যে নামাজে যখন দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানোর আগে আপনি কোন দিকে তাকাইবেন? আপনি যখন নিয়ত করতে থাকবেন যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ বা সুন্নত নামাজ পড়তেছি, এই নিয়তটা বলার সময় আপনার মুখ, ফেস থাকবে পশ্চিম দিকে এবং আপনার চোখও থাকবে পশ্চিম দিকে, সিজদার দিকে না। যতক্ষণ পর্যন্ত হাত না বানবেন ততক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে তাকায় থাকতে হবে। তো হাত বানলেন আল্লাহু আকবার বলে, এখন আপনার চোখ থাকবে সিজদার দিকে আর ফেস থাকবে কিবলার দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। তারপরে যখন আপনি রুকুতে যাবেন তখন আপনি 2 পায়ের মাঝে তাকায় থাকবেন। যখন আপনি সিজদায় যাবেন তখন নাকের দিকে তাকায় থাকবেন। যখন আপনি বসবেন তখন 2 হাতের মাঝে তাকাইবেন। যখন আপনি সালাম ফিরাইবেন তখন আপনি ঘাড়ের দিকে তাকাইবেন। আর যদি জামাতে নামাজ পড়েন, ডাইন দিকে যারা মুসল্লি আছে তাদের নিয়ত করবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেছি, সালাম দিতেছি আমার ডান কাঁধের ফেরেশতা, আমার ডান দিকে যারা মুসল্লি আছে এবং অদৃশ্য যারা আছে অর্থাৎ নেককার জিনদেরকেও আমি সালাম দিতেছি। বাম দিকে যখন সালাম ফিরাবেন তখন আপনার বাম দিকের ফেরেশতা, বাম দিকের মুসল্লি, বাম দিকের নেককার জিনেরা এবং বাম দিকে যদি আপনার ইমাম সাহেব থাকে ইমাম সাহেবকে উদ্দেশ্য করবেন, বা ডান দিকে সালাম ফিরানোর সময় যদি ডান দিকে ইমাম সাহেব থাকে ইমাম সাহেবকে উদ্দেশ্য করবেন। এভাবে তাকানোর নিয়ম। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সংক্ষেপে অনেকগুলো ভাই বোনেরা বিভিন্ন জায়গার থেকে মাসআলা জানার জন্য প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা আজকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন করেছেন এক বোন, যদি কোনো মহিলা নামাজ পড়া অবস্থায় বেগানা কোনো পুরুষ তার সামনে এসে পড়ে তাহলে তার উজু ভেঙে যাবে কি? অনেকে বলে উজু করার পর বেগানা পুরুষকে দেখলে উজু ভেঙে যায়। মাসআলার সঠিক কি জানতে চেয়েছেন। উত্তর হলো, কোনো মহিলা নামাজরত অবস্থায় কোনো পুরুষ তার সামনে এসে গেলে বা উজু করার সময় কোনো বেগানা পুরুষকে দেখলে তাতে উজু ভেঙে যাওয়ার কোনো কথা নেই। উজু ভঙ্গের কারণসমূহের মধ্যে এরূপ কোনো কারণ নেই। অবশ্য বালিকা মেয়েদের পর্দা করা সর্ব অবস্থায় ফরজ, তাই নামাজ অবস্থায় হোক বা উজু অবস্থায় হোক কিংবা উজু ছাড়া হোক, কোনো মহিলার জন্য বেপর্দাভাবে কোনো বেগানা পুরুষের সামনে আসা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম।
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।